সো বিয়স আসসালামু আলাইকুম। আমি এবার চলে এসেছি গোপালগঞ্জ কোটালীপাড়া। বিরাট বড়, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ঘের বলা হয়, যাতে মাছ চাষ করে। বাংলাদেশের সবচেয়ে বড়, আমার পিছনে ওই যে দেখতে পাচ্ছেন, অনেক বড়। ওই যে ওখান থেকে ওখানে আপনাদের আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। ওই যে এই মাথার থেকে ওই যে সামনে যেটা পাড় দেখতেছেন, ওই পাড়টা হলো যে মাঝখানে যে জমি, মানে এটা যখন শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পর এটা যখন শুকিয়ে যাওয়ার পর এখানে ধান চাষ করা হয়। তার জন্য ওই পাড়টা দিয়ে ওই যে ওখান দিয়ে পানি দেওয়া হয়। পানি জমিতে জমিতে পানি দেওয়া হয়। ওই পাশে আরো বড়, মানে এটা এত বড় যে গাড়িতে এই পাশে তো ওই পাশে যাইতে প্রায় আধা ঘন্টা সময় লাগে, বাইকে যাইতে এই পাশে তো ওই পাশে। রাস্তাটা অতটা ভালো না, ইটের রাস্তা, তার কারণে আধা ঘন্টা লাগে। অনেক বড়। এই ক্ষেতটায় প্রায় মাছ চাষ করা হয়, 300 কোটি টাকার মাছ চাষ করা হয়। বললে মানে নিম্নে, সবচেয়ে নিম্নে হলে 300 কোটি টাকা মাছ চাষ করা হয় এই গেটটায়। এত বড় ঘের বাংলাদেশে যেই এইটাই প্রথম এত বড় ঘের, গোপালগঞ্জ কোটালীপাড়া এটা। আর মাছ চাষ করার জন্য রেগুলার যে ওদের খাওয়ান দেওয়া হয়, যেমন ফিট, সার, আরো অনেক কিছু দেওয়া হয়। প্রায় সেগুলো তৈরি হয় ওই পাশে। ওই যে কিছু ঘরবাড়ি দেখতে পাচ্ছেন, ক্যামেরা অতটা দেখাচ্ছে না, ওই পাশে কিছু ঘরবাড়ি আছে। ওই জায়গাটায় হলো ওটার খাবারের ফিড টিট বানানো হয় এবং ওখান থেকেই এই মাছটা দেওয়া হয়। এই যে কর্মচারী প্রায় 3 লাখ কর্মচারী কাজ করে এই ঘেরে। এই ঘেরে 3 লাখ কর্মচারী কাজ করে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে জমি, মানুষ ধান লাগাইছে,